এক বুড়ি মা কামতে কামতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বুড়ি মাকে ডাক দে মুসলমান সুলাইমান পয়গম্বর ডাক দে, বলে বুড়ি মা তুমি কেন কাঁদছো রে মা, তোমার চোখে কেন পানি? এ বুড়ি মা তোমার চোখে কেন পানি? বুড়ি মারও হাওমা করে কেঁদে দিল, বাবা আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে মেহনত করে মাত্র 2 মুসলমান, শুনে নাও মুসলমানদের কান্ডা লাগা শোনো, এই 2 কেজি আটা সংগ্রহ করেছিলাম। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, যেহেতু সুলাইমান পয়গম্বরের কিছু কথা আমি বলতে চাইয়া এরপরে আমি মূল আলোচনায় ফিরে আসব, আল্লাহ যেন দয়া করে। আমি বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডা লাগান শুনবেন। এই 2 গ্রাম 2 সের আটা আমি সংগ্রহ করেছিলাম, এটা দিয়ে রাত্রে মনে করেছিলাম রুটি বানায় খাবো, এটা বড় সংগ্রহ করে বড় আনন্দিত হয়েছিলাম। কিন্তু বাতাসে সমস্ত আটাগুলো উড়াইয়া নিয়ে গেছে। আমি বুড়ি মা এখন বসে বসে কান্দি, চোখের পানি ফেলানো ছাড়া কি আর আছে? আমি এখন কাঁদতেছি, বাতাস আমার সঙ্গে এমন ব্যবহার করলো, এই বাতাসটা শিয়া আমার 2 কেজি আটা উড়াইয়া নিয়ে গেছে। এই চিন্তায়, এই মনের কষ্ট নিয়ে চোখের পানি সারিয়া সারিয়া কান্দি, জোরে বলো আল্লাহু আকবার। নবী সুলাইমান পয়গম্বর মাত্র তখন 13 বছর বয়স গো। সুলাইমান পয়গম্বর বলে, বুড়ি মা তুমি চোখের পানি মুছে ফেলো গো, চলে যাও চলে যাও। ওরে নবী দাউদ আলাইহিস সালামের কদমে যাও। উনি বাদশা দাউদ আলাইহিস সালাম, উনিও তৎকালীন জামানায় রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিল। শুধু নবীও ছিল না, একজন বিশাল একজন শাসক ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কদমের মধ্যে পাঠায়া দিলেন, যাও যাও তুমি বাতাসের বিরুদ্ধে নালিশ দাও, তুমি গরিব মানুষ, তোমার আটাগুলো উড়ায় নেছে। এখন নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিবা, মামলা দিবা, বাতাসের বিরুদ্ধে মামলা দিবা। বুড়িমারে আমি তোমারে শিখায়া দিলাম, কোন চোখের পানি মুছে ফেলো, শক্ত হও। দাউদ আলাইহিস সালামের কাছে যে বলবো, এ দাউদ আমি বুড়ি মানুষ, গরিব মানুষ, আমার আটাগুলো উড়ায় নেছে, আমি আটাগুলো চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এর বুড়ি গুটি গুটি পাইয়া দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে গো। দাউদ আলাইহিস সালামের কদমের কাঁদছো গো, তোমার চোখে কেন পানি? আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, 3টা দিন ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। অনেক সাধনা করে কষ্ট করে 2 সের মুসলমান 2 কেজি আটা সংগ্রহ করেছিলাম, এটা বাতাসে নিয়ে গেছে। এখন আমি বাতাসের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আপনার কদমের মধ্যে আছি, আপনার কাছে নালিশ দিব, আপনার কাছে বিচার চাই। আমার গরিব মানুষ, আমি অসহায় মানুষ, এই আটাগুলো বাতাস উড়াইয়া নিয়ে গেছে, এই জন্য আপনার কদমে আমি হাজির হয়ে গেছি। দাউদ আলাইহিস সালাম ডাক দে কয়, উজির কোথায় রে উজির, জলদি আয়, বুড়ি মাকে 2 সের আটা দিয়ে দাও। বুড়ি মা আটাগুলো পাইয়া মনের আনন্দে রওনা হয়ে গেছে। আটাগুলো পাইয়া মোটি একটা হাসি হাসি রওনা হয়ে গেছে। যখন গেটের সামনে গেছে, হযরত সুলাইমান পয়গম্বর মুসলমান 13 বছরের যুবক, উনি ডাকতে বলে, বুড়ি মা তুমি নালিশ দিছো নি? কয় বাবা দিছিলাম নালিশ। নালিশ দেওয়ার পর কি ফয়সালা দিছে? কয় ফয়সালা এই দুনিয়ার মুসলমান বুড়ি মা 4 কেজি আটা পাইয়া মনের আনন্দে মুসলমান রওনা হয়ে গেছে, মনে আছে? আবার দরজার মধ্যে নবী সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা। পয়গম্বর দেখে বুড়ির মুখে হাসি, ডাক দেখায়, বুড়ি মা কি খবর? তুমি কি বাতাসের বিরুদ্ধে অভিযোগ করেছো, নালিশ দিছ? কো বাবা রে কি নালিশ দেব সুলাইমান পয়গম্বর রে? ও বাবা সুলাইমান তুমি বাচ্চা মানুষ, দাউদ আলাইহিস সালাম আমাকে 4 কেজি আটা দিয়া দিছে। গরিব মানুষ 2 কেজি তো দিছিল আগে, আবার 4 কেজি দিছে, পরে বিচারে নিয়ে গেলে। এটা পায়ে আমি বড় খুশি হয়ে গেছি রে বাবা, আমার আর অভিযোগ নাই, অভিযোগ করতে চাই না। সুলাইমান পয়গম্বর ডাক দেখায়, বুড়ি মা অসম্ভব, তুমি মানলো আমি মানতে পারবো না। আল্লাহ সুলাইমান পয়গম্বর বলে, বুড়ি
তুমি যাও ওই 4 কেজি আটা পাইয়া 4 কিলো আটা পাইয়া তুমি খুশি হইলেও আমি সুলাইমান খুশি হইতে পারি নাই। তুমি যাও যাও গো মা, ওই দাউদ নবীর কাছে যাও, দাউদ আলাইহিস সালামের কাছে ওই বাতাসের বিচার করা লাগবে। কেন অসহায় মানুষের আটাগুলো উড়ায় নিল, আমি চাই বাতাসের কঠিন বিচার হোক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বুড়িমা ধীরে ধীরে গুটি গুটি পায়ে ওঠা হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যে ডাকতে বলে, আল্লাহর নবী দাউদ তুমি আমার 4 কিলো আটা দিছো, আমি খুশি হই নাই গো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বুড়িমা দেখলাম তোমার মুখে হাসি, আটাগুলো পাইয়া বড় খুশি হয়েছো মা, আবার কেন তুমি আসছো? কয় আমি আটা নিব না, আমার আটাগুলো যে বাতাসে উড়াইছে তার বিচার করা লাগবো, তার বিচার করা লাগবো, বাতাসের বিচার করা লাগবে। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বুড়িমা এটা অসম্ভব, কারণ বাতাস তো মানুষ নয়, কোনো দানব নয় যে আমি তারে হাজির করব, তার বিচার করব। বাতাসের বিচার আমি কি করে করব? কয় বুড়িমা গো তোমার এই বুদ্ধি দিচ্ছে কিটা একটু বলো গো মা। তুমি প্রথম দিলাম, প্রথম যখন বিচার করলাম নালিশ দিলা 2 কেজি মুসলমান 2 কেজি আটা দিয়ে দিলাম, তুমি খুশি মনে চলে গেলে, আবার ফিরে আসলাম, আবার দিলাম 4 কেজি আটা, তুমি খুশি মনে চলে গেলাম, আবার ফিরে আসলাম, তোমারে কে বুদ্ধি দিছে গো মা? দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে কয়, বুড়িমা এরে তুমি যাও দেখি ওই মূল গেটে যাও, মূল ফটকে যাও, আবার ফিরে আসো। দাউদ আলাইহিস সালাম বলে, উজির রে তাড়াতাড়ি যা, মূল গেটে দেখে আয় কে দাঁড়ায় আছে। বুড়িমা যে খালি মূল গেটে যায় আর ফিরে আসে, ঘটনাটা কি? যাও যাও। এবার রওনা হয়ে গেছে মুসলমান উজির, যা দেখে দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর 13 বছরের বালক দাঁড়ায় আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ 13 বছরের বালক দাঁড়ায় বলতেছে, এরে উজির যা বলে, সুলাইমান পয়গম্বর শোনো গো, এই বুড়ি তো তোমার পর্যন্ত আসার ফিরে যায়। সুলাইমান পয়গম্বর কোনো কথা বলে না, দৌড়ে গেলেন উজির, যে বলে কি দেখলা মেন গেটের মধ্যে? কি যা দেখলা? বলে হুজুর সর্বনাশ, আপনার কলিজার টুকরা ছোট সন্তান গেটের সামনে দাঁড়ায় আছে, আর ওই বুড়ি যতবার আপনার কাছে আসে আটা ফেরত নিয়ে আসে, এর কলকাটি হলো পয়গম্বর সুলাইমানের কাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, সুলাইমান আমার কনিষ্ঠ পুত্র সুলাইমান পয়গম্বর তুমি আসো। সুলাইমান পয়গম্বর হাজির হয়ে গেছে গো। সুলাইমান পয়গম্বর হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। বাবা গো এর মূল কাটি বুঝি তুমি? বলে বাবা হ্যাঁ। বুড়ি মানুষ, অভাবী মানুষ, উনি 3 দিন যাবত ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না, অনেক কষ্ট করে 2 কেজি আটা জোগাড় করছে, বাতাসি উড়াই নিয়ে গেছে। কেন নিল? বাতাসের বিচার করা লাগবে আব্বা জান, যেহেতু আপনি দেশের পয়গম্বর, দেশের প্রেসিডেন্ট, এই বিচার যদি আপনি না করেন আপনার বিচার আমি মানব না। ছেলে বলতেছে, বাবা এই গরিবের বুকের আহার কেড়ে নিল, বাতাসের বিচার করা লাগবে। বাবা এটা কি সম্ভব? সুলাইমান কয় সম্ভব। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, যিনি বাতাসের কথা বুঝতো গো, ডাক দিয়ে বলে, রব্বি কারীম, ওই মহিলার বাতাস, ওই মহিলার আটাগুলো যে বাতাস উড়াই নিচ্ছে তাকে হাজির করে দাও রাজ দরবারে।
সঙ্গে সঙ্গে বাতাস হাজির। কি হাজির? বাতাস হাজির হয়ে গেছে। বাতাস হাজির হইয়া বাতাসের জবান খুলে গেছে। জবান খুলে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম পয়গম্বর। ও দাউদ আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বর, আমি বাতাস হাজির। বলে, বুড়ি মায়ের এই কষ্টের আটাগুলো কেন উড়াইলা? কেন উড়াইলা? তোমার জবাব দেওয়া লাগবে। বুড়িমার কয়, হুজুর শোনেন, শুনালাম, ওই সাগরের মধ্যে কিছু নাবিক, এই নাবিকগুলো সাগরের উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়। যখন উতাল পাতাল ঢেউ শুরু হওয়ার পর ওই নৌকার মাঝখানে জাহাজের মাঝখানে ছিদ্র হয়ে যায়, ফুটা হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেয়, ও বাতাস কই যাও, ওই সাগরের মধ্যে কিছু নাবিকেরা তলিয়ে মারা যাবে যদি লঞ্চটা ডুবে যায়, ওই জাহাজটা যদি ডুবে যায়, মানুষগুলো দুনিয়ার মধ্য থেকে বিদায় নিবে। আমি রব্বে কারিম তোমারে হুকুম দিলাম, ওই যে ওই মেয়েটা বাতাসে পাখি নিয়ে যায়, আটা নিয়ে যায়, ওই 2 কেজি আটা উড়ায়া নিয়া ওই নৌকার তলিটা বন্ধ করে দাও। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, বাতাস, ও বাতাস, ওই বুড়িমা, অসহায় বুড়ি মায়ের আটাগুলো কি করলা? বলে, হুজুর আমার কোনো দোষ নয়, আমি আমার আল্লাহর হুকুমে ওনার আটাগুলো নিয়া জাহাজের ছিদ্রা বন্ধ করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বুড়িমা, তোমারে আমার আল্লাহ বড় ভালোবাসে রে বুড়িমা, তুমি আমার মাওলার গোলাম, তুমি আমার আল্লাহর প্রেমিক। আজকে যারা দান ধ্যান করলে কষ্টের জিনিস, আল্লাহ ভালো না বাসলে দান করতে পারবো না। আল্লাহ ভালো না বাসলে মসজিদের জন্য কিছুই করতে পারবি না। এর বুড়িমা ডাকতে বলে, বুড়িমা, এই এলাকার মধ্যে, মহল্লার মধ্যে রব্বে কারিম তোমারে কত ভালোবাসে, তোমার আটা দিয়া অনেক নাবিকের জীবন বাঁচাইছে আমার আল্লাহ। বুড়িমা আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? কথা না বলতে বলতে একদল নাবিক চলে আসলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের বাড়িতে। সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম এ নবী, আল্লাহর নবী দাউদ গো, অনেক মালামাল, স্বর্ণ, খাবার, শস্য আমরা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। সুলাইমান দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, মুসলমান শুনে নাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, কিসের জন্য? কয়, হুজুর গভীর সমুদ্রে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়, তখন আমাদের জাহাজটা ডুবো ডুবো ভাব। এমন সময় দেখি রে কোথা থেকে কিছু আটা উড়ে এসে ওই জাহাজে যেখানে ছিদ্রা হয়ে পানি উঠতেছিল ওই জাহাজের ছিদ্রাটা বন্ধ করে দিছে। এরপরে এই জন্য আমরা নিয়ত করেছি, আজকে যত মালামাল আমরা আনছি, এই মালামাল যদি আমরা শুদ্ধ যদি বেঁচে যায়, নবী সুলাইমান মুসলমান নবী দাউদ আলাইহিস সালাম পয়গম্বরের দরবারে আমরা এটা দিয়ে দিব, এটা দ্বারা গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই নাবিকেরা ডাকতে বলে, হুজুর অনেক শস্য দানা, আটা, অনেক খাবার আমাদের ওই জাহাজের মধ্যে ছিল, এগুলো আমরা আপনার কদমে পেশ করতে চাই। রব্বে কারিম আমাদেরকে দয়া করেছে, এটাই বড় পাওয়া। ওই সাগরের মধ্যে যদি জাহাজটা ডুবে যেত, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। এই যে আল্লাহ আমাদের দয়া করেছে, এই জন্য পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কদমের মধ্যে আমরা এই মালামাল দান করে দিলাম। এর বুড়িমাকে ডাকতে বলে, বুড়ি, ও বুড়ি, এই নাবিকের যত শস্য দানা আনছে গো, ও বুড়িমা, তোমার যত খুশি তুমি লও গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই আটার বিনিময় অনেকগুলো জীবন রক্ষা করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার?
বুড়িমা কয় আমার কিচ্ছু চাই না, রব্বে কারিম যে আমারে ভালোবেসেছে, আমারে পছন্দ করেছে, আমার মতো অসহায় গরিবেরকে কবুল করেছে, আমার এই সম্বলাটা দিয়া দুনিয়ার মধ্যে অনেকগুলো প্রাণ আল্লাহ রক্ষা করেছে। আমার জীবন ধন্য যে আমি আল্লাহ রব্বুল আলামিনের একজন গোলাম হতে পেরেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ কখন কি করে এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়স হয়ে গেল, 18 বছর বয়স হয়ে গেল, রাজত্ব পেয়ে গেলেন। 12 জন সন্তানের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। কে কাকে দিবে, কে ক্ষমতায় আসবে, কে পয়গম্বর হবে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে, দাউদ রে, তোমার সন্তানদেরকে পরীক্ষা করো, এই পরীক্ষায় যিনি পাশ করবেন তিনি হবে তোমার স্থলাভিষিক্ত, তিনি হবে তোমার পরে ওই চেয়ারের মধ্যে বসবেন। পরীক্ষা শুরু হয়ে গেল। একটা পাতিলের মধ্যে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক জিবরিল আমিন পাঠাইলেন, তার মধ্যে পাঠাইলেন একটা চাবুক। মুসলমান শুনে নাও, ও মুসলমান, একটা আংটি আর একটা মুসলমান মুজিজার, এইরকম 3টা জিনিস পাঠাইয়া দিলেন, একটা চাবি। এবার ছেলেদেরকে বললেন, ছেলেরা রে, এই পাতিলের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে সেই হবে এই রাজ্যের মালিক, সেই হবে রাজদরবারে বসতে পারবে। একে একে 12 জন সন্তান কেউ পারলেন না রে মুসলমান। এবার আসলেন সুলাইমান পয়গম্বরকে যখন ডাক দিয়ে বলেন, বাবা বলো এর মধ্যে কেউ আছে? বলে 1 নম্বরে আছে একখানা আংটি, 2 নম্বরে আছে এর মধ্যে একটা জায়নামাজ, 3 নম্বরে আছে এর মধ্যে একটা চাবুক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? 3টা জবাব দিয়ে দিলেন সুলাইমান পয়গম্বর। আল্লাহ ডাকতে বলে, দাউদ, তোমার ওই 11 জন সন্তান পারে নাই, কারণ একমাত্র তোমার উত্তরাধিকার এরে আমি পয়গম্বর হিসেবে কবুল করে নিলাম। তোমার কলিজার টুকরা সন্তান হযরত মুসলমান সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মজার পরীক্ষা! আর এখন তো আব্বা পীর হইছে, ছেলেও পীর, বন্ডামিরা সীমা নাই। বাংলাদেশে এমনই রেওয়াজ, পীরের ছেলে পীর, কালা শাহজাদা, বড় শাহজাদা, নোয়া শাহজাদা। আসার সময় দেখলাম যে গান হচ্ছে, নারী পুরুষ এক জায়গা হইয়া, হোমনার মানুষ, দুঃখজনক ব্যাপার। ওরস নাম দিছে, কে দেখলাম যে আপনার কমলাপুর রেল স্টেশনে এক পুলিশ অফিসার পাতলা পাতলা চাদরগুলো এইগুলো আপনার ওই শীত বস্ত্র দান করতেছে। তো পাইয়া এমন একটা হাসি দিতেছে গরিব মানুষগুলো, বলতেছে আপনার অনুভূতি কি? অনুভূতি আমার মনে হচ্ছে আকাশ থেকে পৃথিবীতে যত নিয়ামত সব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একজন হাসি দিছে, এই এমন হাসি, কাব্বারে আমার মাথায় যত চুল আছে এই পরিমাণ তোর জন্য হায়াত দেয়। এত চাইলেন কেন? কয় ওই লোকটা, আমি শীতের ভিতরে বড় কষ্ট পারি, এই আমার একটা কম্বল দিছে, এটা আমার জন্য বড় নিয়ামত। যুবক, গরিবের ঘর, গরিবের টুকরা, গরিবের সম্পদ সব এইটা অনেক দামি। জোরে বলেন ঠিক কিনা? এই যে অনেকে 50,000 1 লাখ দিছে, গরিব মানুষ 10 টাকা 20 টাকা দিছে, এটা কোনো অংশে কমানা। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? অনেকে চিন্তা করে গরিব মানুষ এইটা দিল 1,20,000, আমি দিলাম 5,200, কেমন হয়ে গেল না? আরে ভাই, তোমার সাধ্য অনুযায়ী তুমি আল্লাহর দিছো, তোমার কাছে ওইটা আমার, এই চাদরটা কত মূল্য আমি জানি, এটা আপনি বুঝবেন না, কারণ এইটা আমার জন্য বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর ডাক দেখায়, বুড়ি আটা পায়া বড় খুশি হয়ে গেছ, কিন্তু তুমি বুড়ি মানুষ, তোমার আটাগুলো কেন বাতাস উড়াই নিল গো? এর একটা বিচার আমি করতে চাই। তুমি যাও যাও, চলে যাও। তুমি সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, বুড়ি মা, তুমি দাউদ নবীর যায় বলবা, দাউদ আলাইহিস সালামের বলবা আমি আটা চাই না, আমি বাতাসের বিরুদ্ধে মামলা করলাম, বিচার চাই। জোরে কইতেন নি? বুড়ি আবার ঘুরে গেছে। দাউদ নবী দেখে কয়, বুড়ি কাঁদতেছে, কয় কান কমা, কান্দো কেন? কয় বাবারে আমি আটা 200 পাইছি, এতে আমি খুশি না। কয় খুশি না কেন? কইছে ওই বাতাসের বিরুদ্ধে আমার অভিযোগ, আমার বাতাসে উড়াই নিয়ে গেছে আটা। এই উজির,
ওরে 4 কেজি আটা দিয়ে দে, সুবহানাল্লাহ। আরো জোরে। বুড়ি দ্বিগুণ আটা যখন হাতের মধ্যে পেয়েছে, বুড়ির মুখে একটা হাসি আছে গো। 2 পেয়ালা মুসলমান শোনো শোনো, 4 কেজি আটা পাইয়া বুড়ি বড় খুশি হয়ে গেছে। এই যে মাঝে মাঝে দেখি লাইনে দাঁড়ায় কত গরিব মানুষ, মুসলমান চাউল ডাউল পায়, গরিবদের সহযোগিতা করে। এই যে মুসলমান গরিব একটা সাদা পায়, মুসলমান শোনো, জাকাত ফিতরের একখানা কাপড় পায়, যে গরিব যে হাসিটা দেয়, গরিবের মুখে যে হাসি ফোটে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আজকে ধনীরা শোনো, আজকে ধনীরা, বাংলাদেশে ধনীর অভাব নাই, সারা বছর মক্কা মদিনায় হজ করতে যায়, মুসলমান বন্ধু বান্ধব নিয়ে লক্ষ লক্ষ টাকা উড়ায়। অথচ আমার দেশে অনেক গরিবের মাথা গুজার ঠাই নাই, আমার দেশে অনেক গরিবের একটা কম্বল নাই, আমার দেশের অনেক গরিব না খেয়ে আছে রে ভাই। আল্লাহর দরবারে কি জবাব দিব বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা? সব জন্য বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ কয় বান্দা, আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মায়া? এই পৃথিবীর সব পড়ে থাকবে, কিচ্ছু নিতে পারবা না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আমু ঘন্টা আরেক পরে মাহফিল শেষ করে দিব। এ মুসলমান শোনো, আল্লাহ ডাক দে কয় বন্ধু শোনো গো, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু রাখবো না, এই মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। কত বোনের সম্পদ ফাঁকি দাও, কত ভাইয়ের সম্পদ ফাঁকি দাও, কত অসহায় মানুষের সম্পদ লিখে নাও। মুসলমান শোনো, গ্রামে খুঁজলে দেখা যায় মেয়ের সম্পদ ফাঁকি দিছে বাবা, সন্তানের নামে লিখে দিছে, মেয়েরে দেয় নাই। কত মেয়েরও হক নষ্ট করেছে রে বাবা। কত মুসলমান আজকে দুনিয়ার মধ্যে ঘুরলে কত রকম মানুষ নজরে পড়ে যায়। আরে কার জন্য এগুলো করো মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে বান্দা, জমিনের মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব। এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের ভিতরে যত মাটি আর পানি আছে, পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? সব যেদিন শেষ হয়ে যাবে থাকবে কে? জোরে বলেন থাকবে কে? আল্লাহ কয় বান্দারে, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবীর জন্য একটু বেশি পাগল। জোরে কন্টি রে আরে কে আমাদের কয় সুন্নিরা খালি নবী নবী কয় কেন? কই কেন জবাব নিয়ে যাও। কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। যেদিন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে গো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ থাকবে তার হাবিবের ভালোবাসা নিয়ে। আমরাও নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চাই, আল্লাহর গোলামি করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বল, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম একটার পর একটা বিপদ আসবে গো রব্বি কারীম, আমাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তিনটা বিপদ, নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এই জন্য কথাগুলো বলতেছি। পৃথিবীর মধ্যে কোনো সিরিয়াল নাই। বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, নমরুদ, ফিরাউন, কারুন, যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানিয়েছিল। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফের মুশরিকদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যিনি দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিল, যার মধ্যে চললে কোনো হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ইঞ্জিন নাই, ড্রাইভার নাই, বগি নাই। এই কুরসির মধ্যে বইয়া বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার, এমন শক্তি দান করেছিল, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত রে মুসলমান। আর একজন মুসলমানদের মধ্যে, তার নাম হলো বাদশাহ মুসলমান। শুনে নাও, বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশাহ বানাইল। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করল। বাবারা আমার, দিলের কান্ডা লাগাইল, শোনা শুনবেন। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা গো। তার বডি খানা লম্বা ছিল 48 হাত লম্বা। আর 3.5 হাত 2 হাতে মানুষ এখন যে মস্তানি করি। ও মুসলমান, মাঝে মাঝেই বলি আমি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মানুষের সম্পদ লুণ্ঠন করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াও, দুনিয়ার মধ্যে ব্যভিচার করো রে মুসলমান। তুমি অন্যায় অপরাধ করলা দুনিয়ার মধ্যে, তুমি বিদায় হয়ে যাবা, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই বাদশা জুলকারনাইনের মুসলমান লম্বা ছিল 48 হাত লম্বা। হায়াত আল্লাহ তারে দান করেছিল মুসলমান 1600 বছর। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়ে একটা কদম যখন পা লাগাইতো, পা বাড়াইতো, 12,000 মাইল অতিক্রম করতো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এর বাংলাদেশের মধ্যে তার পা লাগালে রাখতো না, এমন ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল গো। এই পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। যারা মক্কা মদিনায় গেছে, মদিনা শহর থেকে উত্তরের দিকে একটা মহকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইন শোয়ানো আছে রে মুসলমান। এর কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগা দিয়ে গেল, মৃত্যুর আগেই বলে গেল। উনি লিখে গেল, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি এত বড় বাদশা, এত বড় জ্ঞানী, এত বড় আমি, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। আমি যে ভুল করেছি, আমার সামান্য হায়াত, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সীমিত হায়াত দিছে গো। আমার হায়াতের জিন্দেগিটা আমি নষ্ট করেছি, তোমরা নষ্ট করো না। তোমরা মাওলা রব্বি কারীমের গোলামি করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। এরে আমরা বাসি 40 বছর পাইয়া দুনিয়ার পাগল হয়ে গেলাম। দুনিয়ার সম্পদের বাদুরি, ঘুষ খাইয়া, সুদ খাইয়া জীবনটারে করলাম
ও মুসলমান, কদিন থাকবা দুনিয়ার মধ্যে? কদিন থাকবা? এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, কি নিয়ে যাব? অন্ধকার কবর একমাত্র হবে ঠিকানা। এই মুসলমানদের মধ্যে দুজন হলো ছিল আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানিয়েছিল। কাফেরদের মধ্যে দুজন রে মুসলমান, এই কাফেরদের মধ্যে দুজনের একজনের নাম হলো বাদশা মুসলমান নমরুদ, যিনি খোদাই দাবি করেছিল। আর একজন মুসলমান বাদশা, মুসলমান শুনে নাও, দুজন ব্যক্তি, একজন হলো নমরুদ আর একজন হলো বুক্তা নসর। এই পৃথিবীর মধ্যে চারজন কাল্লা প্রতাপশালী বাদশা বানাইলো। অল পৃথিবীর মধ্যে প্রায় অর্ধ পৃথিবীর রাজত্ব তাদের দান করেছিল, এরপরও তাদেরকে দুনিয়ার মধ্যে রাখে নাই ফিরআউন নমরুদ, কারণ তাদেরকে ক্ষমতা কম দেন নাই, এই দুনিয়া থেকে চলে গেছে। আপনাকে আমাকেও বিদায় নিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মহব্বতে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর একটা কথা আমার মনে পড়ে গেল, বাদশা মুসলমান শুনে বলতেছিলাম গো, সুলাইমান আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা